দেখো এখন আসো প্যারেটো স্যার। প্যারেটো এখন বিজ্ঞানীর নাম, ও সরি একটি ব্যক্তির নাম। হ্যাঁ, ওর কি পেশা কি আমি জানি না, বিজ্ঞানী নাকি যাই হোক কিছু একটা। হ্যাঁ, প্যারেটো ওই বিজ্ঞানী, সরি ওই প্যারেটো নামের একজন ব্যক্তি স্যারটার নাম দিচ্ছে ওই জন্য প্যারেটো স্যার। তো প্যারেটো স্যারের কাজ কি দেখো, এখানে কাজ তেমন কিছু না। ওই যে আমরা জানি কি, মনে করো গার্মেন্টস তুমি শার্ট প্যান্ট যাই বানাও অনেক সমস্যা হবে, এটাই নিয়ম, অনেক সমস্যা হবে। হ্যাঁ, তো মনে করো তুমি 200 পিস শার্ট বানাইছো, 200 পিস শার্ট বানাইছো, একটা শার্টে 2টা ফল্ট আছে, মানে ডিফেক্ট। ফল্ট মানে কি ডিফেক্ট, মানে ত্রুটি। একটা শার্টে 5টা, মানে কোনো শার্টে বেশি সমস্যা, কোনো শার্টে কম সমস্যা, আবার কোনো শার্টে সমস্যা নেই। তো যাই হোক, তুমি তো 200 পিস শার্ট বানাইছো, এই 200 পিস শার্টে দেখলা যে সব মিলে 500টা সমস্যা আছে, 500টা সমস্যা আছে এরকম। হ্যাঁ, এখন তো এখন দেখো সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন কি স্টিচিং ডিফেক্ট। ডিফেক্ট মানে সমস্যা, স্টিচিং ডিফেক্ট অর্থাৎ মনে করো যে তুমি মোট সমস্যা পাচ্ছ কটা, 500টা সমস্যা পাচ্ছে মোট। এখন 500টার ভিতরে 350টা সমস্যা হলো স্টিচিং ডিফেক্টের সমস্যা, অর্থাৎ স্টিচিং ডিফেক্টের কারণে সমস্যা হচ্ছে 350টা। ফ্যাব্রিক হোল মানে মানে ফ্যাব্রিকের ভিতরে ফুটা আছে, এই ফ্যাব্রিক হোল থাকার কারণে সমস্যা পাচ্ছে 150টা। ঠিক আছে, এরকম। তার মানে আমরা কতগুলো সমস্যা বা সিরিয়াল দেখতেছি এই স্টিচিং ডিফেক্ট, মানে স্টিচিংয়ের কারণে, স্টিচিংয়ের সমস্যার কারণে, স্টিচিং ডিফেক্টের কারণে। স্টিচিং মানে কি সেলাইয়ের ত্রুটি ছিল, তাই না? এই স্টিচিং ডিফেক্টের কারণে আমি স্টিচিং ডিফেক্টের জন্য 350টা সমস্যা হয়েছে, 350টা সমস্যা হয়েছে। আর এর ফ্যাব্রিক হোলের কারণে 150টা সমস্যা হয়েছে, বুঝছো? তার মানে অনেক সমস্যা। তার মানে এগুলো কী বলো, ডিফেক্টের নাম, মানে কী কী সমস্যা, কী সমস্যা, আর এখানে সমস্যার সংখ্যা, মানে কয়টা সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, খেয়াল করে এখানে একটা আছে 80/20 প্রিন্সিপাল, মানে এই 80/20 প্রিন্সিপাল। এটা মানে হলো যে 80% সমস্যা আসে 20% কারণ থেকে। তার মানে 80% কী হয়, সমস্যা হয় হলো 20% কারণে। তার মানে কারণ 20% যদি হয় তাহলে সমস্যা হবে কি 80%। এটা আসলে জাস্ট এটা সংখ্যার মানে কিছু না, এটা দ্বারা বোঝাচ্ছে যে সমস্যা বেশি হয় কিন্তু সমস্যার কারণ থাকে কম, কারণ থাকে কম আর কি। হ্যাঁ, এটাই বুঝাচ্ছে, সংখ্যা দেখে লাভ নেই। তো দেখো এখানে তোমার কি 5টা সমস্যা আছে, কি ফ্যাব্রিক হোল, সুইং ডিফেক্ট, বাটন মিসিং। মানে বাটন মিসিং মানে বুঝতে চাও, বাটনগুলো মিস হয়ে গেছে। একটা শার্টে 5টা বাটন লাগানোর কথা আছে, একটা লাগাইছো। কলার ডিফেক্ট, কলারের সমস্যা হয়েছে। পকেট ডিফেক্ট, পকেটের সমস্যা হয়েছে। হ্যাঁ, তো দেখো যে ফ্যাব্রিক হোলের কারণে তোমার সমস্যা হয়েছে 45টা, সুইং ডিফেক্টের কারণে সমস্যা হয়েছে 25টা, এর কারণে সমস্যা হয়েছে 15টা। তার মানে মোট তোমার কি 100টা সমস্যা হয়েছে। মোট কি হয়েছে, 100টা সমস্যা হয়েছে। তো এই মোট সমস্যা হয়েছে 100টা। এই 100টা সমস্যার কারণ কয়টা বলো তো? 5টা কারণে। কি 5টা কারণে? ফ্যাব্রিক হলে সমস্যা, ফ্যাব্রিকের সমস্যা ছিল, সুইংয়ের সমস্যা ছিল, বাটনের সমস্যা ছিল। এগুলো মানে 5টা কিন্তু কারণ, এর হলো 5টা কারণ। কারণ এই 5টা কারণে তোমার 100টা সমস্যা হয়েছে। তার মানে আমরা বলতে জানি কি সমস্যা বেশি হয় কিন্তু কারণ থাকে কম। ঠিক আছে, তাহলে এখানে 5 ধরনের সমস্যা আছে, আর মোট সমস্যা কয়টা হয়েছে, 100টা হয়েছে আর কি। হ্যাঁ, এখন সমস্যা তো থাকবে এখানে। তাহলে দেখো মোট 100টা সমস্যা হয়েছে। হ্যাঁ, এখন তুমি সবগুলো সমস্যা কখনই সমাধান করতে পারবে না সাধারণত, এতগুলো সমাধান করার দরকার নাই। তুমি কিছু মনে করো 100টা সমস্যা হয়েছে, তার ভিতরে 90 বা 80টা সমস্যা সমাধান করলেই তোমার হয়ে গেল, বুঝছো? অত একদম 100টা করার মতো সময় নেই, করতে গেলে তুমি ঝামেলায় পড়বা। তার মানে যতগুলো মনে করো 200টা সমস্যা হয়েছে, তুমি 160টা সমাধান করলা, এতেই না, ওইটুকু কোনো ব্যাপার না, বুঝছো? এখন দেখো মোট সমস্যা কিন্তু 5টা, মোট সমস্যা 5টা। এই 5টা কারণে, এই 5টা কারণে 100টা সমস্যা হয়েছে। তার ভিতর দেখো শুধুমাত্র এই 2টা কারণে, শুধুমাত্র উপরের 2টা মানে ফ্যাব্রিক হোলের কারণে আর সুইং ডিফেক্টের কারণে সমস্যা হয়েছে 70টা। মানে 2টা কারণে সমস্যা হলো তোমার 70টা, আর বাকি 3টা কারণে সমস্যা হয়েছে মাত্র 30টা। তো আমি মনে করি 70টা যদি সমাধান করতে পারি, এই তাহলে 30টা সমাধান না করলে আমার চলবে। ঠিক আছে, দেখো 30টা যদি 30টা কোনো 30টা সময়, দেখো এখানে এই এই 2টার কারণে, উপরের 2টার কারণে তোমার সমস্যা হয়েছে 70টা, আর এই 3টার কারণে সমস্যা হয়েছে 30টা। এই 30টা যদি সমাধান করতে চাও তাহলে কিন্তু তোমাকে 3টা সমাধান করতে হবে। অত কী দরকার, এই 30টা কেন সমাধান করবো, আমি করবো 70টা সমাধান। 70টা সমাধান করতে আমার এই 2টার প্রবলেম, 70টা সমাধান, 70টা সমস্যার সমাধান করতে চাই, তাহলে এই দুইটা সমস্যার সমাধান করলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝাচ্ছি, দেখো প্যারা নেই। তার মানে আমি বুঝালাম যে শুধুমাত্র এই 2টার কারণে তোমার 70% সমস্যা হয়েছে। কী হয়েছে, 70% সমস্যা হয়েছে। মোট সমস্যা 100%, তার ভিতরে শুধু এই 2টার কারণেই কিন্তু তোমার 70% সমস্যা হয়েছে। আর এই 3টা মিলে মাত্র 30%, বুঝছো? এগুলো কিছু না। হ্যাঁ, তোমাকে আমি বুঝতে চাচ্ছি যে
তুমি খালি দেখবে যে কোন কোন কারণে বেশি সংখ্যক সমস্যা হয়েছে, কোন কোন কারণে বেশি সংখ্যক সমস্যা সৃষ্টি হয়েছে। তো যে যে কারণে বেশি সংখ্যক সমস্যা সৃষ্টি হবে তুমি জাস্ট ওই কারণগুলো সমাধান করবা, বাকিগুলো সমাধান না করলেও চলবে। তাহলে এখানে খেয়াল করো কার কার কারণে বেশি সমস্যা হয়েছে। এই দুইটার কারণে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে, এই দুইটার কারণে 70% সমস্যা হয়ে গেছে। তার মানে আমি এই দুইটা সমাধান করবো, এই দুইটা প্রবলেম সমাধান করবো, অর্থাৎ তার ফ্যাব্রিকেশন ভুল না থাকে আর সুইংয়েশন ডিফেক্ট না হয়। এই দুইটা যদি আমি সমাধান করতে পারি তাহলে আমার 70% সমস্যা দূর হয়ে যাবে, 70% সমস্যা দূর হয়ে যাবে। তার মানে 70টা প্রোডাক্টের সমস্যা, সরি, তাহলে 70টা প্রবলেম আমার সলভ হয়ে যাবে। হয়তো তোমরা বুঝতে পারতেছো না, প্যারা নাই। দেখো ম্যাথ করতে হবে, সরি ম্যাথ বলতে সিট রাখাতে হবে, এটাই মেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো প্যারাটাসার্টের বৈশিষ্ট্য, ও এক খবর আবার দুটি জিনিস থাকবে এদের। এতদিন তো আমরা শুধু জানি যে একটা থাকে, তাই না? এখন দুইটা থাকবে। এই দিক দিয়ে হলো ডিফেক্ট কোয়ান্টিটি, মানে সমস্যা কয়টা হয়েছে। এই একটা অয়াক্ষ, এই একটা অয়াক্ষ। এবার আবার দিবা হলো কিউমিউলেটিভ, মানে ক্রমযুদ্ধের সংখ্যা। কী দিবা? ক্রমযুদ্ধ সংখ্যাটা দিবা। কিসের ক্রমযুদ্ধ সংখ্যা? ডিফেক্টের ক্রমযুদ্ধ সংখ্যাটা, সরি ডিফেক্টের ক্রমযুদ্ধ পার্সেন্টেজটা দিবা এদিক। এগুলো কি পরে বুঝবা, সমস্যা নেই। তাহলে এক খবর বা দুইটা রেখা থাকে, কিন্তু খুব সাবধান, এত ছিল একটা। এবার আবার থাকবে ডিফেক্ট কোয়ান্টিটি, বুঝছো? আর প্যারাটার সাথে দুইটা জিনিস থাকে, একটা বার গ্রাফ। বার মানে মনে করো আয়তাকার জিনিস, এর একটা বার, এর একটা বার, এর একটা বার, আয়তাকার জিনিস থাকে। আর এর লাইন মানে রেখা, মানে লাইনকে এখানে লাইন গ্রাফ বলতেছে। তার মানে লাইন থাকে আর কি বারও থাকে। তার মানে এই দুইটার সমষ্টিটা হলো আমার প্যারাটার। তার মানে বার গ্রাফ এবং লাইন গ্রাফের সমষ্টিটা হলো বার চার্ট। এটুকু বুঝলো। আর এদিক থাকবে সমস্যার নাম, নেম অফ ডিফেক্ট। এক্স অক্ষর বরাবর থাকবে নেম অফ ডিফেক্ট, বুঝছো? আর এদিক থাকবে ডিফেক্টের সংখ্যা, মানে কয়টা ডিফেক্ট হয়েছে। এই তো সমস্যা নাই, আর একটু পরে বুঝবা। আচ্ছা, এখন প্যারাটার চার্ট তো সংখ্যা পারবে। এখন প্যারাটার চার্ট কখন ইউজ করবা? প্যারাটার চার্ট তোমরা কখন ইউজ করবা? যেটা বলছিলাম, সমস্যা তো অনেকগুলো, তো সবগুলো সমস্যা তো তুমি সমাধান করতে যাবা না। তুমি দেখবা যে কোন 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 কারণে বেশি সমস্যা হচ্ছে, কোন কোন কারণে বেশি সমস্যা হচ্ছে। যে যে কারণে বেশি সমস্যা হচ্ছে জাস্ট ওই কারণগুলো দূর করে দিবা, তাহলে তোমার প্রোডাকশন ভালো হবে আর কি, মানে তুলনামূলক। হ্যাঁ, খেয়াল করো এখানে এই দুইটার কারণে 70% সমস্যা হচ্ছে। তার মানে কি এই দুইটার কারণে বেশি সমস্যা হচ্ছে, সো এদের দুজনকে আমি সলভ করবো। ফ্যাব্রিকে যেন হোল না থাকে ওটার ব্যবস্থা করবো, আর সুইংয়ে যেন সমস্যা না থাকে ওটার ব্যবস্থা করবো। এই দুটোর ব্যবস্থা করলে আমার কিন্তু 70% সমাধান হয়ে যাচ্ছে। ওই আর 30% সমস্যা থেকে গেল, সমস্যা নয়, 30% কোনো ব্যাপার না। এগুলো আমার হাত দেওয়ার দরকার নেই, বুঝছো? সময় থাকলে দিবা, কিন্তু দরকার নেই মনে করো, বোঝানোর জন্য বললাম। তার মানে তুমি হাল দেখবা যে কার কার কারণে বেশি সমস্যা হচ্ছে, কার কার কারণে বেশি সমস্যা হচ্ছে। এখানে কিন্তু এই দুইটার কারণে তোমার 70টা সমস্যা হচ্ছে। তার মানে এদের দুজনের কারণে বেশি সমস্যা হচ্ছে, সো এদের দুজনে সলভ করবো। কী করবো? এদের দুজনে সলভ করবো। হ্যাঁ, তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি কাকে কাকে সলভ করবা, কোন কোন প্রবলেম সলভ করবা। তো এটা কেমনে বুঝবা যে তুমি কোন কোন প্রবলেমকে আগে সমাধান করবা। হ্যাঁ, তো প্যারাটার চার্ট এটাই বোঝায়। প্যারাটার চার্ট থেকে আমরা বুঝতে পারি যে আমাকে কোন কোন সমস্যা আগে সলভ করতে হবে। হ্যাঁ, তার মানে দেখো এই যে এদের কারণে বেশি সমস্যা হয়েছে, সো এদের দুজনেকে আমি আগে সমস্যা করবো, হ্যাঁ, আগে সলভ করবো, তাহলে আমার হয়ে গেল। হ্যাঁ, তো কিছু নেই। তো দেখো ওই পরীক্ষায় কিন্তু এই লাইন লিখতে হবে, বা স্যার কিন্তু এরকম বলতে পারবে যে একটা ব্যাখ্যা দিবে, দিয়ে বলবে বলো তো এটা কী হবে, প্যারেটে চার্ট হবে নাকি হিউম্যান ডায়াগ্রাম হবে, তখন বুঝতে হবে যে কী। এবার আঁকানোর নিয়মটা কি দেখো, তোমাকে কোশ্চেন আমারই তো সব আঁকাইতে হবে। হ্যাঁ, তো দেখো মনে করো একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আমি এগুলো ডাটা নিছি। ডিফেক্টের নাম 1, 2, 3, 4, 5টা ডিফেক্ট দিয়েছে মনে করো। ডিফেক্টের সংখ্যা, ফ্যাব্রিক হলের কারণে সমস্যা হয়েছে 45টা, সুইং ডিফেক্টের কারণে সমস্যা হয়েছে 25টা, বাটনের কারণে সমস্যা হয়েছে 15টা। হ্যাঁ, এইটুকু মনে করো লিখলে, এইটুকু দেওয়া আছে মনে করো। এখন তো আমাদের ম্যাথ করতে হবে না, এটা 2-1-এ ছিল ম্যাথ করা, 2-1 না 2-2-তে, যাই হোক। এখন তুমি এই গ্রাফটা তোমাকে বানাতে হবে, এই চার্টটা তোমাকে বানাতে হবে। খুব সুন্দর প্রথমে ডিফেক্ট নেম লিখবা, ডিফেক্ট কোয়ান্টিটি, এই দুটো তো দেওয়াই আছে। হ্যাঁ, এখন কথা হলো তুমি কিন্তু চাইলে কিন্তু এগুলো ডাটা পরিবর্তন করতে পারো, তোমার ইচ্ছা মতো করতে পারো। চেঞ্জ না করাই ভালো। 45 থেকে 20 কমে দাও, তাহলে থাকে 25 থেকে আবার 10 কমে দাও, 15 থাকে, তো 15 থেকে 5 কমে দিলে 10, 5 চাই তোমার ইচ্ছা। মোটে 100টা আমি সুবিধার্থে নিছি। তারপর এখন কিউমুলেটিভ কোয়ান্টিটি, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, তাই না? কিউমুলেটিভ কোয়ান্টিটি কেমন বের করবা? প্রথমটা তো জানি, প্রথমটা। তারপরে কি এটার সাথে এটা যোগ 70, এটার সাথে আবার এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা যোগ, এগুলো তো আমরা জানি ক্রমযোজিত সংখ্যা বের করার নিয়ম। আবার এটার সাথে এটা যোগ, এটা কি মোট বোঝালে, এটা কি মোট 100টা।
বুঝলি আমরা বলছি ক্রমযোজিত গণসংখ্যা নিচে যেটা থাকে ওটার সমান হলো, ওটাই হলো গিয়ে মোট গণসংখ্যা হয়, তাই না? তাহলে এটাই তার মানে করলা এটুকু। তাহলে এটা করলে এখন করবা কিউমুলেটিভ পার্সেন্টেজ, মানে কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে কি, এটার পার্সেন্টেজ করতে হবে, তাই না? এখন নিয়মটা কি, এটা ভাগ সবচেয়ে নিচেরটা যেটা থাকবে, মানে কিউমুলেটিভ কোয়ান্টিটির নিচে যেটা সবচেয়ে নিচে থাকবে ওইটাই সবার নিচে ভাগ হয়ে যাবে, সবসময় এটাই ভাগ হয়ে যাবে। তাহলে কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করার সূত্র কি, মনে করে এটার জন্য বের করতেছো, এগুলো নিয়ে কিন্তু কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করবা না। কিউমুলেটিভ দেখতেছো কিউমুলেটিভ মিল আছে, তার মানে কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করবা এটা থেকে। তাহলে নিয়ম হলো এটা ভাগ ওই মোট, মানে সবার নিচে যেটা থাকবে আর কি মোট, তাহলে এটা ভাগ মোট কিউমুলেটিভ পার্সেন্টেজ 100 প্রকাশ করা লাগবে, ওই জন্য 100% দ্বারা গুণন। তাহলে এর ক্ষেত্রে কী হবে বলো, 70 ভাগ মোট মানে 100 গুণন 100%। এর ক্ষেত্রে কী হবে 85 ভাগ এটা গুণন 100%। এটা তো আমি সহজ বেশি দেখেই, তুমি যদি ভ্যালু চেঞ্জ করে দাও সমস্যা নাই, তুমি এবারই করবা। এই যে সব নিচে যেটা থাকবে, সবচেয়ে নিচে যেটা থাকবে ওটা সবার নিচে সবসময় ভাগ আকারে যাবে। হ্যাঁ, এই দেখো 100টা কিন্তু ভাগ আকারে গেছে, এখানেও কিন্তু 100 ভাগ আকারে গেছে। হ্যাঁ, যেটা নিবা ওটা থাকবে উপরে, দিয়ে বসে দাও। তাহলে 45-এর জন্য 45%, 70-এর জন্য কত পাইছো 70%। তাহলে প্রত্যেকটার জন্য তুমি কিউমুলেটিভ পার্সেন্টেজ কিন্তু পেয়ে গেছো, বুঝছো? এটাই নিয়ম। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছো, তাই না? তাহলে এটা থেকে কিউমুলেটিভ কোয়ান্টিটি বের করবা, করার পরে এই পার্সেন্টেজ বের করা। পার্সেন্টেজ বের করার নিয়ম কি, এই যে নিচে যেটা থাকবে ওটা সবার নিচে ভাগ হয়ে যাবে আর কি, যাই হোক। তো ওই এটা ভাগ এটা তার সাথে 100%, তাহলে এটা নিলে এটা ভাগ এটা ভাগ এটা 100% দিয়ে মান বসে দেবা, যা তার 85-র জন্য এটার জন্য এটার জন্য এভাবে মান বসে দেবা, বুঝছো? আর মনে রাখবা সবার লাস্টেরটা অবশ্যই 100% হবে, যেভাবে তুমি ম্যাথ করো সবার লাস্টেরটা 100% হবেই হবে। হ্যাঁ, এখন এটা আঁকাবা কেমনে, তো কিছু না, তোমার ইচ্ছে। এইবার আবার কি দেখো ডিফেক্টের সমস্যাগুলো। হ্যাঁ, এখন বাচ্চা টাকাতে হবে, তাহলে তুমি কেমন আঁকাবা দেখো। এবার আবার কি ডিফেক্ট কোয়ান্টিটি থাকবে, তো আমি আমার সুবিধার্থে কী করছি, স্কেল ধরে 10, 20, 30 এভাবে দিছি, ঠিক ওই বরাবর এভাবে দাগ কাটছি, কেটে এই লাইনগুলো যোগ করে দিছি। লাইনগুলো আমি এরকম খেয়াল করে এরকম যোগ করে দিচ্ছি, এরকম যোগ করে দেবে, এরকম যোগ করে দিবা। হ্যাঁ, কিউমুলেটিভ পার্সেন্টেজ সর্বোচ্চ 100% পর্যন্ত, যে কোনো ম্যাথের ক্ষেত্রে 100% পর্যন্ত আসবে। সো 100% মধ্যে গেছি আর কি, বুঝছো? এগুলো কিন্তু কোয়ান্টিটি মানে সমস্যা, আর এগুলো কিন্তু কিউমুলেটিভ পার্সেন্টেজ, দুইটা কিন্তু এক না। বলছিলাম না যে ওয়াই অক্ষ দুইটা হয়, এর একটা ঠিক আছে। এগুলো সমস্যার সংখ্যা, এটুকু তো পারলা। 10, 20 দিলা, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, এগুলো কেন নাই আগের মতোই। তোমাকে এখন কী করতে হবে, বার চার্ট আঁকাইতে হবে, এরকম বার আঁকাবা। এখন কি বার চার্ট আঁকাইবা। এখন দেখো এই যে সমস্যাগুলো দেখো, ফ্যাব্রিক হোলের কারণে সমস্যা ছিল কয়টা, 45টা, তার মানে 40 পাস এরকম এটুকু আগাইছি। সুইং ডিফেক্ট, এই নামগুলো কিন্তু দিতে হবে, এগুলো কি ডিফেক্ট নেম, তার মানে প্রত্যেকটা ডিফেক্টের নাম। হ্যাঁ, বাদ দেওয়ার পরে বারের মাঝখান বরাবর একটা রেখা টানবা, কত বড় টানবা তোমার ইচ্ছা, বড় টানবা, বড় রেখা ঠিক বার চার্টের ঠিক মাঝখানে, মানে প্রত্যেকটা বারের মাঝখানে এরকম টানবা। ও মনে রাখবা, হ্যাঁ আমি তো এখানে খুব সুন্দরভাবে সাজাইয়া দিছি যে সবচেয়ে বেশি সমস্যা ডিফেক্ট, সবচেয়ে বেশি সমস্যা সবার আগে, তারপর ছোটো, তারপর এরকম। হ্যাঁ, মনে রাখবে, এটা কিন্তু সাজাইতে হবে খুব সুন্দর। সবার উপরে রাখবা সবচেয়ে বড়টা, তারপরে নিচেরটা মানে সবচেয়ে বড় উপরে, তার ছোটো, তার চেয়ে ছোটো, এভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। এটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখে। যদি কোশ্চেনে কখনো এলোমেলো থাকে, কোশ্চেনে তো দেওয়া থাকবে না, তাই বলতেছি আর কি। সবাই যেটা বড় সবচেয়ে উপরে রাখবো ওইটা। হ্যাঁ, তারপরে এরকম ধীরে ধীরে কমাবা। ঠিক এখানে সবচেয়ে বড়টা আগে আঁকাবা, তারপর ছোটো, তারপর ছোটো, তারপরে ছোটো, মাঝখানে টান দিলা। হ্যাঁ, এখন তুমি দিলা, বুঝছো? দেওয়ার পর কী করবা, এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ যে বের করছিলা ওগুলো বসাবা। কী বসাবা, কিউমুলেটিভ পার্সেন্টেজ বসাবা। এটা তো জানো ফ্যাব্রিক হলের কারণে সমস্যা হয়েছে কয়টা, 45টা। এগুলো কয়টা সমস্যা হয়েছে, এগুলো তো আমরা বার চার্ট দিয়ে প্রকাশ করলাম। কী বললাম, বার চার্ট দিয়ে প্রকাশ করলাম। এখন কিউমুলেটিভ পার্সেন্টেজ নিয়ে ম্যাথ করতে হবে। তাই ফ্যাব্রিক হলের কারণে কিউমুলেটিভ পার্সেন্টেজ পেয়েছে কত, 45%। কয় পার্সেন্ট, 45। তাহলে এই দাগ দিছ না তুমি, যে দাগ দিতেছো এই দাগ বরাবর কি, এই দাগ বরাবর 45% কোথায় আছে দেখো, খেয়াল করো। 40% হলো, দেখো 40% এখানে, তাহলে 45% এখানে না, এই বরাবর আসো, এইভাবে আসো আস্তে আস্তে 45 এখানে একটা বৃত্ত দিবা, শেষ। তারপরে দেখো সুইং ডিফেক্ট এর কারণে কত, 70%। তাহলে দেখো এই সুইং ডিফেক্ট এই বরাবর কি 70, তাহলে এই বরাবর 70 যেতে হবে, তাই না? 70 মানে কি বলো, 70 এটা না, যাও
এখানে হচ্ছে দিলা, তারপরে বাটন মিসিংয়ের কারণে 85%, তাহলে 85% মানে কি 80, এরকম 85% এই লাইনের উপর দেওয়া, মানে এগুলো লাইনের উপর ফোটা দিবা, ফোটাগুলো এই লাইনের উপর দিবা, ফোটাগুলো এই লাইনের উপর দিবা, তারপরে এর কারণে 100% দিলা, তারপরে স্কেল ধরে এরকম যোগ করে দিবা, শেষ। এটাই। এখন এই পার্সেন্টেজ দ্বারা কী বোঝাচ্ছে? এই পার্সেন্টেজ দ্বারা আচ্ছা আমি আঁকানো দেখাচ্ছি, প্যারা নাই, মানে আমি জাস্ট হাত দিয়ে মনে করো র্যান্ডমলি আঁকাচ্ছি, হ্যাঁ দেখ হাত দিয়ে তত ভালো হবে না, এরকম আঁকালাম, এরকম আঁকালাম, তারপরে যে 10, 20, 30, 40, 50, 60, 70 এরকম স্কেল ধরে দাও, স্কেল ধরে এরকম দিলাম, তারপর বাস চার্টগুলো আঁকালাম, মনে করো এটা 10, 20, 30, 40, 50 বাস চার্ট, মনে করো একটু ফাঁকে ফাঁকে আঁকালাম 45, তাহলে এখানে বাস চার্ট দিলাম, তার মানে মনে করো এরকম দিলাম, ধরে না এরকম বাস চার্ট দিলাম, তারপরে ঠিক মাঝখান বরাবর এরকম দাগ দিও, এরকম মাঝখান বরাবর এরকম দাগ দিলাম, বুঝছো, মাঝখান বরাবর দাগ দিলাম, তারপর দেখবো কিউমুলেটিভ পার্সেন্টেজ দেখে মনে করো কোথায় হয়, মনে করো এখানে পড়লো দিলাম, মানে এই লাইনের উপর মনে করো এখানে পড়লো দিলাম, তারপর মনে করো এখানে পড়লো দিলাম, তারপরে স্কেল ধরে দাগ দিবে, স্কেল ধরে এরকম দাগ দিলাম, এটা হলো তোমার প্যারোটের চার্ট। হ্যাঁ, তো এটা দ্বারা বোঝাচ্ছে কি, দেখো এটা দ্বারা বোঝাচ্ছে যে এই দুইটা যে সময় এ লাইন মানে কি, এ লাইন কার বলো তো, এই লাইনটা কার, সুইং ডিফেক্টের না, তার মানে তুমি সুইং ডিফেক্ট শুধু তুমি যদি এই প্রবলেম শুধু যদি তুমি ফ্যাব্রিক হোল সমস্যা এই সমস্যাটা সমাধান করো, তাহলে তোমার 45% সমস্যা দূর হবে, 45% সমস্যা দূর হবে। তুমি এটা আর এটা যদি করো, তার মানে সুইং ডিফেক্টও করলা, যদি সুইং ডিফেক্ট করো তাহলে এদের 70, তাহলে 70% সমাধান দূর হয়ে যাবে। তুমি যদি তাহলে এই তিনটা যদি করো, এই তিনটা যদি সমস্যা এই তিনটা সমস্যা যদি সমাধান করো, তাহলে কী হবে 85, তার মানে এই তিনটে সমস্যা যদি সমাধান করো তোমার কী হবে 85% সমস্যার সমাধান হবে। তার মানে এগুলো দ্বারা বোঝাচ্ছে যে তোমার কত পার্সেন্ট সমস্যার সমাধান হচ্ছে, তুমি কয়টা জিনিস সমাধান করলে কত পার্সেন্ট সমাধান হবে। তোমার মোট কাজ 100%, তার মানে তুমি যদি এই তিনটা সমস্যার সমাধান করো, মানে ফ্যাব্রিক এদান সমস্যা না থাকে, সুইং এদান সমস্যা না থাকে, বাটন এদান সমস্যা না থাকে, তিনটা যদি সমাধান করো তাহলে এই বরাবর 45, তার মানে তোমার 85% সমস্যা দূর হবে। তুমি যদি এটাও সমাধান করো, মানে একটা দুইটা মানে বাম থেকে ডানে আসবা, একটা দুইটা তিনটা চারটে, এই চারটে যদি সমাধান করো তাহলে কত, তাহলে 95% সমস্যা দূর হবে। যদি এটাও সমাধান করো তাহলে 100% সমস্যায় তোমার দূর হবে। তার মানে এগুলো দ্বারা বোঝা যায় কত পার্সেন্ট সমস্যা দূর হচ্ছে। যদি এর 85% যদি দূর করতে চাও, তার মানে 85% মানে এটা, তাই না, তার মানে 1, 2, 3, তার মানে তিনটা সমস্যা যদি তুমি দূর করো তাহলে তোমার 85% প্রবলেম দূর হয়ে যাবে। মনে করো তোমার ধরে না, মানে এগুলো তো হিসাব, মনে করো তোমার সমস্যা আছে 1005টা, তোমার সমস্যা আছে কি 1005টা, তার কয় পার্সেন্ট 85% মনে করো দূর হয়ে যাবে, কি 85% দুই, তার মনে করো দূর হয়ে গেল, তখন তোমার মোট সমস্যা কিন্তু 1005টা ছিল, তার কয় পার্সেন্ট বলো তো 85% দূর হবে। তাইলে কি বলো তো, তাহলে থামো এরকম যদি হিসাব করি, কই 1005 গুণন 85%, তার মানে তোমার কয়টা হচ্ছে 854টা সমস্যা দূর হচ্ছে, তাহলে 854টা সমস্যা দূর হচ্ছে, তাহলে থাকছে কয়টা বলো তো, তাহলে থাকতেছে হলো গায়ে 1005 বিয়োগ 854, তাহলে যে কটা থাকে যাই হোক, এগুলো সব হিসাব নিকাশ, তো পরীক্ষায় তো আর ম্যাথ থাকবে না, তুমি তোমার মতো এরকম করে বানিয়ে নিবা। আমি বলছি যে জাস্ট এই দুইটা দেখাচ্ছি যে এই দুইটা সমস্যা সমাধান করলে আমার 70% সমস্যা সমাধান হবে। তুমি চাইলে আমার মতো না লিখে 3টা লিখতে পারতাম, প্যারা নাই, একই।